বন্ধুরা, আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এলাম যে বাংলা সাহিত্যের ইতিহাস আপনারা কিভাবে পড়বেন আর কিভাবে পড়লেই বা আপনাদের সহজে মনে থাকবে। এর কিছু টিপস নিয়ে আমি হাজির হয়েছি। হয়তো আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই জানাতে ভুলবেন না। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যা, আর কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, প্রথম টিপস হচ্ছে ভালো করে যে সাহিত্যের ইতিহাসটা আমরা পড়বো সেটা ভালো করে একবার পড়ে নেব। ধরুন, যে কোনো একটা সাহিত্যের ইতিহাস আপনি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের হয়তো কোনো একটা বই নিয়েছেন, ধরলাম বঙ্কিমচন্দ্র পড়ছেন, তো বঙ্কিমচন্দ্র যে উপন্যাসগুলো সেগুলো আপনারা প্রথমে পড়লেন এবং যেগুলো খুব ইম্পর্টেন্স লাইন সেগুলো আপনারা দাগিয়ে নিলেন। এটা হচ্ছে প্রথম কাজ আপনাদের। দ্বিতীয় কাজ হচ্ছে যেগুলো আপনারা দাগিয়ে রাখলেন সেগুলোকে এবার খাতায় লিখবেন। এটা হচ্ছে আপনাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কাজ, কারণ আমরা হয়তো কোনো একটা পরীক্ষা যখন শুরু হবে তো আমরা সবকিছু তো দেখতে পারবো না, বা সব কিছু আমরা পড়ে যাওয়া সম্ভব নয় সেই স্বল্প সময়ের মধ্যে। তো আমরা কি করবো তখন? ওই লেখা জিনিসটা আমাদের হাতের কাছে থেকে থাকলো। আচ্ছা, 3 নম্বর কাজ অবশ্যই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্স আমার মনে হয়েছে, আমি যেগুলো লিখলাম এবার আমরা কি করলাম, বন্ধুদের মধ্যে একটা গ্রুপ স্টাডি করলাম। কি করলাম? হয়তো আমি কিছু প্রশ্ন তো দেখে করলাম, সেও আমাকে কিছু প্রশ্ন করলো, তাহলে কি অনেকগুলো প্রশ্ন আমরা জানলাম এবং কিছু প্রশ্নের উত্তর জানলাম। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেখানেই যে আপনি যখন কাউকে প্রশ্ন করছেন তার মানে কি আপনি সেই উত্তরটা আপনার মাথায় আছে বলেই প্রশ্নটা করতে পারছেন। তাই আমাদের যেটা করতে হবে, তাহলে প্রশ্নগুলো প্রথম আপনার মাথা থেকে আসছে এবং উত্তরও আপনি পাচ্ছেন, তার মানে কি আপনার সাহিত্যের ইতিহাসটা আপনার চর্চায় থাকছে। তাহলে এইভাবে আপনি কিন্তু সাহিত্যের ইতিহাসের ভয় দূর করতে পারেন। আরেকটি অপশন কি আমরা আরেকটি করবো, দেখুন, যে সাহিত্যের ইতিহাসের কোন জায়গাগুলো গুরুত্ব দেব। আমরা তো সাহিত্যের ইতিহাস এত সাহিত্যের ইতিহাস আমাদের কি সব কি মনে রাখা সম্ভব? একদমই নয়, কারণ আমরা সবকিছু পড়ি না। আমরা সেই জায়গাগুলো পড়বো যেগুলো ইম্পর্টেন্স। তাহলে আমরা ইম্পর্টেন্স গুলো কিভাবে নির্ধারণ করবো? তার জন্য ছোট্ট একটা টিপস আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দেখবেন কলেজ, বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায় যেগুলো টেক্সট রয়েছে, যদি আমি ধরি বঙ্কিমচন্দ্র, দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় বৃষ্মিক্ষ পড়ানো হয়, কোনো জায়গায় কৃষ্ণকান্তের উইল পড়ানো হয়, বা কোনো জায়গায় চন্দ্রশেখর। তাহলে আমাকে জানতে হবে যে সেই সব জায়গার যারা প্রফেসর তারা তো প্রশ্নগুলো হয়তো এসএসসি বা পিএসসি বা নেট সেট যে কোনো জায়গায় করতে পারে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়গুলো পড়ানো হচ্ছে এবং সেইগুলোর উপরে আমি কিন্তু জোর দেবো। এছাড়া আমি সব সেগুলো বাকিগুলো যে পড়বো না একদম তা নয়। যেমন আনন্দমঠ অবশ্যই আমি পড়বো, বাকিগুলোও পড়বো, কিন্তু আমাকে প্রথম টার্গেট রাখতে হবে যে কোনগুলো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য রয়েছে, কারণ প্রশ্নগুলো কিন্তু সেই সব কলেজের প্রফেসররাই কিন্তু প্রশ্ন সেট করে। আচ্ছা, আরেকটি পয়েন্ট দেখে নিই আমরা, মক টেস্ট। মক টেস্ট অবশ্যই আপনারা বিভিন্ন জায়গা থেকে মক টেস্টে অংশগ্রহণ করবেন। মক টেস্ট করা মানে আপনার যে কোনো জায়গায় আপনি যে কতটা দক্ষ হয়ে উঠেছেন বা আপনার কতটা প্রিপারেশন হয়েছে সেটা আপনারা অনুধাবন করতে পারেন। তার জন্য মক টেস্ট অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্ট আমরা দেখিনি, যে এবার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স যে কোন সাহিত্যের ইতিহাস পড়বো। অবশ্যই আমি প্রথম আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে বলবো বাংলা সাহিত্যের ইতিহাস, সুকুমার সেনের বইটি পড়তে বলবো, কারণ সুকুমার সেনের বইটি হচ্ছে নির্ভুল একটি বই। সেখানে সাল তারিখ থেকে শুরু করে মোটামুটি সবকিছু ভীষণ ভীষণ ভাবে রয়েছে। সুকুমার সেনের কিন্তু 5টি খণ্ড আছে, আপনারা দেখতে পারেন, কারণ এই বইটি হচ্ছে একমাত্র অথেন্টিক বই যেখানে সাল তারিখ থেকে শুরু করে যে কোনো বিষয় নির্ভুলভাবে আলোচিত হয়েছে। অন্যান্য সাহিত্যের ইতিহাস আপনারা দেখতেই পারেন, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সেই বইয়ের সাল তারিখগুলো ঠিক আছে কিনা। অনেক বাজার চলতি বই আছে যেখানে অনেক তথ্য হয়তো রয়েছে কিন্তু অনেক তথ্যে ভুল রয়েছে, অনেক সাল তারিখে ভুল রয়েছে। তাহলে আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে। আমাদের কি করতে হবে? অনেকগুলো বই থাকলেও আমাদেরকে সেগুলো দাগাতে হবে, লিখতে হবে। যত লিখবেন তত আপনার মাথা থাকবে। তবে আরেকটা বিষয় আমি এড়িয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হন, কারণ দেখা গেল সেখানে অনেকগুলো প্রশ্ন হচ্ছে, আপনি তার মধ্যে 5টা পারলেন, 5টা পারলেন না। এই যে 5টা পারছেন না তার জন্য কিন্তু আপনাকে আবার অন্য কিছু বই ঘাঁটতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনি একই জিনিস দেখুন বারবার বারবার পড়ছেন। আমাকে ছোটবেলায় একটা বাবা কথা বলতেন, গল্পটা শেয়ার করি, যে এমন ভাবে পড়ো যে পড়াটা তোমার চোখে লেগে থাকে, যেন বারবার সেটাকে নিয়ে চর্চা না করতে হয়। যেমন আমরা আজকে ধরুন ছোটবেলায় অ আ এইগুলো যে আমরা পড়াশোনা করেছি, আজকে কি আমাদের দেখতে হয় বা এবিসিডি কি আমাদের আর দেখতে লাগে? সেইভাবে আপনাকে চোখে দৃষ্টি দিয়ে পড়তে হবে যে আমার এই জায়গাটায় আমি জানি। এমন হলো যে আপনি হয়তো 10টার মধ্যে 9টায় পারছেন। এমন হলো যে আপনি 4টে অপশনের মধ্যে 3টে পারছেন। তার মানে কি আপনার উত্তরটা আপনি সহজে দিতে পারবেন। এমন দৃষ্টিভঙ্গি এবং এমনভাবে আপনাকে সাহিত্যের ইতিহাসটাকে তৈরি করতে হবে। তার জন্য আপনাকে
প্রতিদিন পড়তে হবে। কম করে হলে আপনাকে প্রতিদিন সাহিত্যের ইতিহাসের জন্য সময় দিতে হবে। তাহলে আপনাদেরকে যা বললাম যে এতক্ষণ, যে আপনাকে অবশ্যই যেটা পড়বেন সেটা দাগিয়ে রাখবেন। কারণ পরবর্তীকালে পরীক্ষার সময় আপনার হাতে অত সময় নেই। দাগানোর পর লিখে রাখবেন, তাহলে আরো শর্ট হয়ে গেল। লেখার পর আপনি কি করলেন, সেইগুলো নিয়ে আপনি মানে বন্ধুদের মধ্যে আলোচনা করলেন। আলোচনা করার পরেও আপনি কি করলেন, আরো ভালো হচ্ছে কিনা সেটার জন্য মক টেস্ট দিলেন। মক টেস্ট ছাড়াও বিভিন্ন গ্রুপের সঙ্গে আপনি যুক্ত হয়ে থাকুন। তাহলে আপনার কি হবে, যে আপনার আর সাহিত্যের ইতিহাস নিয়ে এক বিন্দু চিন্তা করতে হবে না। এটা অন্তত শিওর দিতে পারি, কারণ আমি এইভাবেই অন্তত সাহিত্যের ইতিহাসটি বা সাহিত্যের ইতিহাস আমি একটু স্ট্রং করতে পেরেছি। এ তো শেষ নেই, প্রশ্ন জানারও শেষ নেই, কিন্তু তারপরেও আপনি নিজে থেকে অন্তত একটু স্যাটিসফাইড হবেন যে আমি পারবো হয়তো। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আপনাদের এই কথাগুলো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই সেটি কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো উন্নতি ঘটাতে পারি তাও জানাবেন। আর তবে পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন আরও সহযোগিতা পেতে। এছাড়া আমার ইউটিউব চ্যানেল অসংখ্য রবীন্দ্রনাথের উপর অনেক ভিডিও আছে, আপনারা একটু দেখতেই পারেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।